চলমান বিপিএলে দ্বিতীয় শতক দেখল দর্শকরা। চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার ওসমান খানের শতকে দুর্বার রাজশাহীর বিপক্ষে 256 চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিল চিটাগং। যদিও ইনিংসের শুরুটা ভালো ছিল না তাদের, ব্যক্তিগত শূন্যতে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। এরপরে সময়টা শুধুই ওসমান গ্রাহাম ক্লার্কের। তারা দুজনে মিলে গড়েন 120 রানের জুটি। তাসকিন হাসান মুরাদদের বল তুলো ধুনো করে মিরপুর স্টেডিয়ামে 4 ছক্কা ঝড় বইয়ে দেন তারা। 21 বলে 50 করা ওসমান শতক হাঁকান 48 বল খেলে। দারুণ ব্যাটিং করা ক্লার্ক ব্যক্তিগত 40 রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। তাকে ফেরান সোহাগ গাজী। এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গেও 63 রানে জুটি করেন ওসমান খান। মিঠুন ফেরেন 15 বলে 28 রানের ঝোড়ো ইনিংস খেলে। বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেনও। তার বিদায়ের পরই প্যাভিলিয়নের পথে হাঁটেন খান সাহেবও। ব্যক্তিগত 123 রানের ঝলমলে ইনিংস খেলেন এই ব্যাটার। 220 রানে চ্যালেঞ্জিং স্কোর তারা এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ দুর্বার রাজশাহীর এনামুল হক। আগে 2 ম্যাচে টানা অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন 8 রান করে। প্রথম ইনিংসে যেখানে 4 ছক্কা ঝড় উঠেছিল, দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন বধ্যভূমি। রাজশাহীর ইনিংসে সর্বোচ্চ 32 রান করেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস। এছাড়াও ইয়াসির আলী 16, আকবর আলী 18, রায়ান বাল 10 আর সোহাগ গাজী খেলেন 11 রানের ইনিংস। বড় লক্ষ্য তারায় মুখ থুবড়ে পড়া দুর্বার রাজশাহী শেষ পর্যন্ত অল আউট হয় মাত্র 114 রানে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।